হ্যালো আসসালামু আলাইকুম আপুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ধরে আমার ভিডিও আপলোড দেওয়া হয় না, তাই আজকে একটা সহজ এবং একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আমাদের ফেস প্যাকে কতটা ব্রাইটেনিং করতে পারে সেই একটা ফেস প্যাক নিয়ে আমি একটা ছোট্ট একটা টিপস নিয়ে তোমাদের সাথে এসেছি শেয়ার করার জন্য। তো আজকে আমি যে ইনগ্রেডিয়েন্টসটা তোমাদের সাথে একটা ফেস প্যাক দিয়ে তোমাদের সাথে আমি একটা রিভিউ করব, তো সেই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে মসুর ডাল। তো মসুর ডাল হচ্ছে আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল এবং আমাদের স্কিনের ব্রাইটেনিং করতে কতটা সাহায্য করে এটা আমরা সকলেই জানি। তো আজকে আমি একটা সহজ একটা টিপস এবং একদম অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমে কিভাবে তোমরা রেগুলার একটা ফেস প্যাক ইউজ করে স্কিনটাকে ব্রাইট করতে পারো তার আমি ছোট্ট একটা টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি বলে নিই, যারা যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছো এবং আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যেহেতু আমার চ্যানেলটি এখনও খুব ছোট, তাই তোমাদের একটা সাবস্ক্রাইবারে হচ্ছে আমার অনেকটুকু হেল্প হবে। আর যদি আমার ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে তোমরা ভুলো না। তো ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমরা এই হচ্ছে গিয়ে এই ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমত তোমাদের মসুর ডালটা নিতে হবে। অনেকে মসুর ডালটা যেটা নর্মাল মসুর ডাল থাকে সেটাকে তোমরা বেটে বা ব্লেন্ড করে সেটা নিতে পারো। আমি মসুর ডালের হচ্ছে পাউডার যেটাকে বলে মসুর ডালের গুঁড়া, তো আমি এটা হচ্ছে কি রঙ্গন হার্বালস থেকে হচ্ছে কি পারচেস করেছি। এটার দাম একদম রিজনেবল, এটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। এটা তোমরা যে কোনো ফেসবুক পেজে হচ্ছে গিয়ে এরকম সার্চ করলে পেয়ে যাবে। তো রঙ্গন হার্বালসের যেহেতু ন্যাচারাল এবং 100% অর্গানিক প্রোডাক্টগুলো হচ্ছে সেল করে, তাই আমি ওইখান থেকে হচ্ছে পারচেস করেছি। আর এটার প্রাইস মাত্র 50 টাকা। তো এটা দিয়ে একটা আমরা রেগুলার অনেক দিন হচ্ছে একটা ফেস প্যাক ইউজ করতে পারবো। তো আজকে আমি একটা সহজ একটা টিপস যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমত মসুর ডালটা হচ্ছে গিয়ে 1 চামচ নিয়ে নেব। 1 চামচ কি তোমরা হচ্ছে তোমাদের ফেসের যতটুকু প্রয়োজন হয়, অনেকে আবার নেক পর্যন্ত বা বডিতে হাতে পায়ে ইউজ করে, তো তোমরা যেভাবে তোমরা ইউজ করতে চাও যত পরিমাণ লাগে ততটুকু তোমরা নিয়ে নেবে। আমি যেহেতু ফেস অ্যাপ্লাই করব সামান্য পরিমাণ লাগে, তাই আমি অল্প একটু হাফ স্পুন আমি নিয়ে নেব হচ্ছে মসুর ডাল। মসুর ডাল আমাদের স্কিনের অনেক 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 হেল্পফুল। কি হেল্পফুল আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আগে তোমাদেরকে আগে পেস্টটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এর সাথে আমার যেহেতু গোলাপ জল নেই, মধু ছিল, এখন যেহেতু আমার একনি প্রবলেমটা নেই, তাই আমি মধু ইউজ করিনি। আমি জাস্ট একটু নর্মাল হচ্ছে কি পানিটাই ইউজ করব। পানি হচ্ছে কি তোমাদের পরিমাণ মতো দিবে, যেন একদম বেশি ঘন হয়ে যায় না, একদম যেন বেশি লিকুইডই না থাকে। তোমাদের একটা মোটামুটি একটা ভারী একটা টেক্সচারের মতো তোমরা এটা পেস্ট তৈরি করে নেবে। তো আমি এখন হচ্ছে এটার হচ্ছে মসুর ডালটার কি উপকারী সেটা আমি তোমাদেরকে বলছি। এই পেস্টটা যখন তোমরা ইউজ করবে তখন মসুর ডাল কিন্তু আমাদের স্কিনের হচ্ছে কালচে ভাব দূর করতে সাহায্য করে, এবং অনেকের স্কিনে কিন্তু ডার্ক সার্কেলের প্রবলেম থাকে, অনেকের হচ্ছে মেস্তার প্রবলেম থাকে। তো রেগুলার বেসিসে প্রত্যেক দিন বা তোমরা চাইলে সপ্তাহে গ্যাপ দিয়ে এবং সপ্তাহে একদিন যে তোমাদের ইচ্ছে মতো তোমরা ইউজ করতে পারো। এই যে তোমরা দেখতে পাচ্ছ টেক্সচারটা হচ্ছে ঠিক এরকম টাইপের হবে। টেক্সচারটা তোমরা বেশি লিকুইডই করতে পারবে না বা হচ্ছে বেশি ঘন করতে পারবে না। তো এরকম একটা টেক্সচার করে নিবে। তারপরে হচ্ছে তোমাদের স্কিনে হচ্ছে সুন্দর মতো তোমরা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা সুন্দর করে আগে পেস্টটা তৈরি করবে, তৈরি করে হচ্ছে তারপর তোমাদের স্কিনে সুন্দর করে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই করার সময় তোমরা চাইলে যে কোনো ব্রাশ ইউজ করতে পারো বা তোমরা হ্যান্ড দিয়েও ইউজ করতে পারো। তো আমি স্পুনটা দিয়েই হচ্ছে ইউজ করে ফেলছি। আরেকটা কথা বলবো, তোমরা যখন কোনো যে পেস্টটা হচ্ছে যেই ফেস প্যাকটা হচ্ছে একটু হার্ড হয়ে যায়, সেই ফেস প্যাকটা হচ্ছে চেষ্টা করবে এরকম টেনে টেনে উপরের দিকে তোমরা ফেস মাস্কটা হচ্ছে লাগানোর জন্য। কারণ যখন এটা শুকিয়ে যায়, আমরা যখন নিচের দিকে টান দিই, তখন আমাদের কিন্তু আস্তে আস্তে যখন বয়স হয় তখন কিন্তু এই জিনিসটা নিচের দিকে আমাদের স্কিনের চামড়াটা ঝুলে যায়, তখন হচ্ছে আমাদের রিঙ্কেল পড়ে যায়। তো আমি তোমাদের সাথে প্রেফার করব যে যখন তোমরা এই মাস্কটা অ্যাপ্লাই করবে তখন টেনে টেনে উপরের দিকে নেবে, যার ফলে তোমাদের স্কিনের যে চামড়াটা এটা কিন্তু তোমাদের রিঙ্কেল যেন না পড়ে তার জন্য কিন্তু হেল্প করবে। তো তোমাদের টিপসটা দেওয়া শেষ। এখন আমি আবার ফিরে যাই যে এই মসুর ডালের কাজ কী। তো যাদের হচ্ছে ডার্ক সার্কেলের অনেক প্রবলেম আছে এবং একনি স্পট প্রবলেম আছে, সেগুলো কিন্তু মসুর ডাল কিন্তু লাইটেনিং করতে অনেক হেল্প করে। আর আমি একটা পার্সোনালি আমি বলবো যে এই মসুর ডাল কিন্তু ইউজ করলে স্কিনটা কিন্তু আসলে খুবই 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 ব্রাইটেনিং হয়। আমি 1 সপ্তাহ হচ্ছে একটানা ইউজ করে দেখেছি, খুব ভালো হচ্ছে একটা ভালো রেজাল্ট আসে। এবং তার পাশাপাশি যাদের হচ্ছে
যাদের হচ্ছে একটু সানট্যানের প্রবলেম হয়ে যায় তারা চাইলেও এটা ইউজ করতে পারো। তো কীভাবে তোমরা ইউজ করতে পারবে আমি তোমাদের কয়েকটা টিপস দিয়ে দিই। তো প্রথমত এক নাম্বারটা আমি বলবো, যাদের হচ্ছে স্কিনে সানট্যানের প্রবলেম হয় বা বাইরে গেলে স্কিনটা অনেক কালো হয়ে যায় তারা চাইলে মসুর ডালের সাথে হচ্ছে গোলাপ জল এবং একটি লেবুর রস তোমরা ইউজ করতে পারো পরিমাণ মতো। এটা তোমাদের রোদে পোড়া এবং স্কিনের কালচে ভাবটা দূর করতে হেল্প করবে। আর যাদের হচ্ছে গিয়ে একনি প্রবলেম আছে তারা মসুর ডালের সাথে হচ্ছে মধু ইউজ করবে। আর যাদের নর্মাল স্কিনটা ব্রাইটেনিং রাখতে চাও তারা হচ্ছে মসুর ডালের সাথে হচ্ছে একটু গোলাপ জল বা নর্মাল ওয়াটার তোমরা ইউজ করতে পারো, এতে স্কিনটা অনেক ব্রাইটেনিং হবে। তারপর এটা তোমরা 20 থেকে 30 মিনিট বা রাখবে বা 15 মিনিট রাখলেও হবে। রেখে তারপর হচ্ছে নর্মাল ওয়াটার দিয়ে তোমরা ওয়াশ করে ফেলবে। আর ওয়াশ করার সময় একটু স্ক্রাবিং টাইপের করবে। স্ক্রাবিং টাইপের করে তোমরা যখন ওয়াশ করবে তখন তোমাদের ফেস মাস্কের সাথে সাথে হচ্ছে তোমাদের একটা স্ক্রাবেরও কাজ হয়ে যাবে। আমি যখন ওয়াশ করি তখন একটু স্ক্রাবিং করার চেষ্টা করি যাতে আমার ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসটা যেন রিমুভ হয়ে যায়। তো আজকে টোটাল এতটুকু তোমাদের সাথে আমার একটা টিপস শেয়ার করা হলো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওটি একটা লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার টিপসগুলো কেন তোমাদের হেল্পফুল হয় কিনা। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ। আর আমি শেষবারের মতো যাওয়ার আগে আমি তোমাদের সাথে বলে যাব অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবে যেন পরবর্তী যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে আমার ভিডিওটি চলে যায়। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ আপুরা, সবাই ভালো থেকো।